আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই প্রার্থনা যে ওনারা যেন আমাদেরকে বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দেন, দ্রুত 2025 নিয়োগ সম্পন্ন করেন এবং সম্পন্ন করে সমস্ত ইন সার্ভিসদেরকে পুনরায় আইন মাফিক 30 আগস্ট আমরা পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, আমরা ফ্রেশার্স, ইন্টারভিউ হয়েছে, আমি ইম্প্যানেল ক্যান্ডিডেট, শুধুমাত্র কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন করবো করজোরে যে তিনি এগিয়ে আসবেন, তিনি পদক্ষেপ নেবেন। আমরা সরকারের কাছে আবেদন রাখছি আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য একটা সম্মানজনক ভাতা আর আমাদের রেগুলাইজেশন করা হোক। রেগুলার টিচারদের মতো এত মাইনে আমরা আশা করছি না, স্থায়ীকরণ করে আমাদের একটা সম্মানজনক ভাতা দিক। পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি আগে সরকার ছাড়েনি, খুব কম ভ্যাকেন্সি ছাড়া হয়েছিল, সেই জন্য আমরা সিলেকশন করতে পারিনি। আমরা কেউ 1-2 নম্বরের জন্য শর্টলিস্টেড হয়েছি। তো আমাদের মূল দাবি এটাই, যারা সিবিটি এবং ইন্টারভিউ পাস করে শর্টলিস্টেড হয়েছে তাদের সেকেন্ড লিস্ট প্যানেল বার করে অতি দ্রুত তাদের গভর্নমেন্টে নিয়োগ করা হোক। বহু বঞ্চনার পর মাননীয় আমাদের যিনি আগের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের সঙ্গে দেখাও করেননি, দূর দূর করে আমাদের বিধানসভা থেকে দাঁড়িয়ে দিয়েছেন, ওনার যে দুয়ারে সরকার থেকে দাঁড়িয়ে দিয়েছেন। জনতার দরবারে আজকে আমরা ডাক পেয়েছি, আজকে আমরা কৃতজ্ঞ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে। আমাদের দাবি একটাই, আমরা আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা হোক এবং আমাদের লুকিয়ে থাকা যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি আমাদেরকে দেওয়া হোক এবং আমাদের বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হোক। এই যে বিগত সরকারের আমলে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা যেত না, আজকে পরিবর্তনের সরকার, জনগণের সরকারের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা যায়। আমাদের যে 26,000-এর এসএসসি যোগ্য চাকরি, তার মধ্যে 19,000 জনেরও বাতিল হয়েছে প্রাক্তন সরকারের দুর্নীতির কারণে। সেই তথ্য ওএমআর প্রকাশের পর সুপ্রিম কোর্টের রায় মেনে কিভাবে চাকরি ফেরানো যায় অন দ্য বেসিস অফ ওএমআর, একাডেমিক, 5 ইন্টারভিউ, 5 ডেমনস্ট্রেশন, এবং সুপ্রিম কোর্টের যে রায় ছিল ফ্রেশ সিলেকশন হওয়ার কথা সেটা হয়নি। SLST 2 2025-এর সঙ্গে এসএসসি মামলার কোনো সম্পর্ক নেই। সুতরাং আমরা সেই বিষয় বলবো, এই পরীক্ষায় ভ্যাকেন্সি কমানো হয়েছে, হাজার হাজার যোগ্য দৃষ্টিহীন শিক্ষিকারা বঞ্চিত হয়েছে, যোগ্য শিক্ষাকর্মীদের 14 মাস ধরে বেতন বন্ধ। আমাদের আবেদন তুলে ধরবো, SSC 2016 সালের যে ওএমআর প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে চাকরি ফেরাবেন, এই আশা, এই বিশ্বাস।